বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরে একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। এবারে এই সার্কুলারের পদসংখ্যা অনেক বেশি, তো যার কারণে আমার বেকার ভাই এবং বোনদের অনেকেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের এই সার্কুলারে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভূমি জরিপ অধিদপ্তরে এই সার্কুলারে চাকরিতে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে, বা কারা কারা এখানে আবেদন করতে পারবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে না। আর আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলছি, আপনিও আপনার নিজের সাথে মিলিয়ে দেখুন আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা, আপনার এখানে আবেদন করার যোগ্যতা রয়েছে কিনা। তো সবার কাছে একটা অনুরোধ করবো, সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা চাকরি খুঁজছেন তারা যেন ভিডিওগুলো দেখে এখান থেকে শিখে তারা যেন আবেদন করতে পারে। আর এই ভিডিও বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সরকারি এবং বেসরকারি নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন। তো এবারে সরকারি চাকরিতে সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ভূমি ও জরিপ অধিদপ্তরে। তো এখানে কিন্তু 12টা ক্যাটাগরি, প্রায় অনেক পদসংখ্যার একটা সার্কুলার হয়েছে। তো আমি শুধুমাত্র আপনাদের সাথে এইচএসসি পাশের যে সার্কুলারটা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো এটার পদের নাম হচ্ছে খারিজ সহকারী, পেশকার এবং কম্পিউটার টাইপিস্ট অপারেটর। তো এই ধরনের কিন্তু অনেক পদের সার্কুলার হয়েছে। তো যেগুলোর পদসংখ্যা বেশি আমি সেগুলো আপনাদের সাথে উল্লেখ করছি। তো সেক্ষেত্রে এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই এইচএসসি বা সমমানের পাশ হতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন বা আপনি যদি কারিগরি প্রতিষ্ঠান থেকে বা মাদ্রাসা থেকে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 32 বছর, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি শুধুমাত্র এই ভূমি ও জরিপ অধিদপ্তরে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে, কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে এবং কম্পিউটার যে টাইপিস্ট করতে হবে মিনিটে 20 সংখ্যা বা 30 সংখ্যা, এটাকে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। এবং সবচেয়ে ভালো হবে আপনার যদি 6 মাস মেয়াদি কোনো কম্পিউটারে কোর্স করা থাকে, অফিস অ্যাপ্লিকেশন, তাহলে এই ধরনের যাদের করা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা, এখানে কিন্তু অনেক পদ সংখ্যার সার্কুলার। তো সেখানে উল্লেখ করা আছে যে খারিজ সহকারী হিসাবে 474 জন, পেশকার হিসাবে 378 জন এবং কম্পিউটার টাইপিস্ট হিসাবে 480 জনের বিশাল সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। এই সার্কুলার এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারে। আপনি ছেলে হলে এখানে আবেদন করতে পারবেন, আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন আপনিও এখানে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে কিন্তু তার বেতন কত হবে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এটা যেহেতু 16তম গ্রেডের বেতন, সেক্ষেত্রে 16তম গ্রেডের বেসিক স্যালারি হচ্ছে 9,300 টাকা এবং আনুষঙ্গিক বিভিন্ন ধরনের ভাতা সহ একজন এই প্রতিষ্ঠানে যাদের চাকরি হবে নতুন অবস্থায় প্রায় 17,000 টাকার মতো বেতন পেয়ে থাকবে। আর এই সার্কুলার আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অলরেডি এখানে কিন্তু আবেদনের শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই ডিসেম্বর। তো ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে এখনও প্রায় 10-11 দিনের মতো সময় রয়েছে এই প্রতিষ্ঠানে আবেদন করার। আর এখানে আবেদন করার ওয়েবসাইট হচ্ছে dirsTeletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই সার্কুলার কিন্তু আরও 1 মাস আগে প্রকাশিত হয়েছিল। তো ওই সময় যারা আবেদন করেছে তাদের কিন্তু আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো এটার কিন্তু অলরেডি একবার আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু নতুন করে আবার তারা সার্কুলার প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে যারা আগে আবেদন করেছেন 1 মাস আগে তাদের আর নতুন করে করার দরকার নেই। কিন্তু যারা এখনও জানেন না, করেননি বা এই ধরনের সরকারি চাকরি খুঁজছেন তারা শুধুমাত্র এখন আবেদন করবেন। তো আবেদন বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি আমার থেকে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানান বা ইনবক্সে মেসেজ করেন, তো আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো।